দেখুন, নির্বাচনের ক্ষেত্রে সরকার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে সাধারণ জনগণ চায় বর্তমান সরকার 5 বছর থাকুক। আপনার মতামত কি? এই সরকার 5 বছর না আরো 10 বছর থাকা উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যেটা আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা মাত্রই বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও এমন একটা কথা আজকে বলেছেন। তিনি বলেছেন সাধারণ মানুষ চায় এই সরকার আরো 5 বছর থাকুক। তারা যদি মনে করে যে তাদের দক্ষতা, যোগ্যতা, জনপ্রিয়তা অনেক বেশি, তাহলে কেন তারা নির্বাচনে আসছেন না? মানে আমি বলেছি যে ঐক্যমতের ভিত্তিতে সে 6 মাস থাকুক, 2 বছর থাকুক, 3 বছর থাকুক, 4 বছর থাকুক, সেটা অংশীজনরা সিদ্ধান্ত নেবেন। পরবর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা দর্শক, বিএনপির মাথা নষ্ট করে দিল এবার কিন্তু সেনাবাহিনী এবং রুমিন ফারহানা সহ তারা কিন্তু পুরো খেপে গিয়েছে এই বক্তব্যটা শোনার পরে। মানে ইউনূস সরকারকে কমসে কম 5 বছর নয়, এবার 10 বছর তাকে ক্ষমতায় রাখার ঘোষণা দিয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। আমরা এক এক করে বিস্তারিত ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সেনাপ্রধান মূলত কি বলছেন এবং এর সেনাপ্রধানের বক্তব্যের পরে মানে বিরোধী বিএনপি কি বলছেন সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনুরোধ থাকলো না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। তো চলুন দর্শক, আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাই। সরকার আরো 5 বছর না 10 বছর থাকুক। নির্বাচন ছাড়া যদি 5 বছর থাকে ভালো হবে, খারাপ কিছু হবে না। ডক্টর ইউনূসকে রাখি জাতীয় সরকার করলে পরে বেশি ভালো হবে। তারা আরো 5 বছর থাকুক, এটা আমার আশা। আমার মতামত হিসাবে সে 5 বছর থাকুক। এখন সে আরো 5 বছর থাকুক, দেখি সে কতদূর জুলুম করে আর কতদূর সে খাইতে পারে। সবাই তো খাইছে, বিএনপি খাইছে, আওয়ামী লীগ খাইছে, জাতীয় পার্টি খাইছে, সবাই খাইছে। এখন উনি 5 বছর খাক। যে দাবিটা উঠছে যে নির্বাচন না, এই সরকারকে আরো 5 বছর চাই, আপনি দাবির সাথে পুরোপুরি একমত? সমস্যা নেই। এই 54 বছরে কোনো সরকারই তেমন কোনো কিছু করতে পারে নাই, এর পরিপ্রেক্ষিতেই আসলে বলছে। তবে এই সরকারটা মোটামুটিভাবে এই সরকারের অংশ আর নির্বাচিত কিছু লোক নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে পরে সবাই মিলে জাতীয় সরকার, বিশেষ করে ডক্টর ইউনূসকে রাখি জাতীয় সরকার করলে পরে বেশি ভালো হবে। এই সরকার যদি 5 বছর যদি থাকে, ইনশাল্লাহ মনে করি দেশের জন্য ভালো কিছু হবে। উনি আসার পরে আমাদের দেশ অনেক কিছুই ভালো আছে আর ভালো হবে। ইনশাল্লাহ উনি থাকলে ভালো হবে, এটা আশা করা যায়। আসলে আমি এটা ইতিবাচক হিসেবেই দেখি যে আমরা একটা দীর্ঘ সময় নির্বাচন ছাড়াই ছিলাম। তো এখন ইউনূস সরকার আসার পরে দেশে যে সংস্কারগুলো হয়েছে বা সার্বিক যে উন্নতি হয়েছে, বিশেষ করে আমি নাগরিক হিসাবে আমি মনে করি যে আমরা ভালো আছি। এখন আমার কাছে মনে হয় যে ইউনূস সরকার যদি আরও 5 বছর থাকে বা 5 বছর বা 2 বছর 1 বছর যায়, আরও একটু বেশি সময় যদি থাকে, তাহলে আমার মনে হয় না এটা কোনো খারাপ প্রভাব ফেলবে। আমার মনে হয় এটা ইতিবাচক একটা প্রভাবই ফেলবে, যেহেতু উনি সারা বিশ্বে একজন সুপরিচিত মানুষ, সারা বিশ্বের সাথে ওনার ভালো পরিচিতি আছে। তো আমার মনে হয় যে ওনার এই সুপরিচিতি দেশের জন্য কিছুটা হলেও কল্যাণ বয়ে আনবে। তো সেই দৃষ্টিতে আমার মনে হয় যে এটা ইতিবাচক প্রভাবই ফেলবে। নির্বাচনের মাধ্যমে মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমরা যে সাধারণ মানুষ, আমরা যে সাধারণ ভোটার, আমরা কখনোই আমাদের যে চাওয়া পাওয়া কখনোই পূর্ণ হয়নি। সেক্ষেত্রে গণ অভ্যুত্থানের পরে যে আমাদের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমাদের যে এখন যে লেভেল, এখন যে পরিস্থিতি, নিত্যপণ্য বা দ্রব্যমূল্যের যে দাম, তা সবই কিন্তু সহনীয়। সেক্ষেত্রে নির্বাচিত সরকার আসলে তখন সেটা আমরা দেখছি যে সবসময় পাল্টে যায়। এই পাল্টানোর কারণে আমরা কখনোই এখানে পুনরায় যে নির্বাচিত সরকার এসে সেই স্বৈরশাসক হোক, সেটা আমরা চাই না। আমি বলবো ইউনূস সরকার আরো 5 বছর না 10 বছর থাকুক। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, উনি থাকলে আমাদের ভালো। কোনো দল তো দেখলাম, এর সাথে দেখলাম, বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, সবাই স্বার্থলোভী। অবশ্যই এই সরকার অনেক ভালো দেশ চালাচ্ছে এবং তাকে আমরা আরও 5 বছর চাই। কারণ নির্বাচিত সরকার আমরা দেখেছি এবং অনির্বাচিত সরকার যেভাবে মানুষের মন যোগায় ভালো কাজ করতেছে, এটা অবশ্যই তাদের কৃতজ্ঞ, আমাদের পক্ষ থেকে তাদের জন্য কৃতজ্ঞ এবং দোয়া। তারা আরও 5 বছর থাকুক, এটা আমার আশা, অবশ্যই থাকবে। আমরা মনে করি দেশের সাধারণ জনগণ ওই সুযোগটা দিবে, কিন্তু হয়তো আমাদের দেশে কিছু কতিপয় রাজনৈতিক দল ওইটা হয়তো ওনাদেরকে ওই পর্যন্ত সুযোগ দিবে না, ওদের ব্যক্তিগত স্বার্থের কারণে, দলীয় স্বার্থের কারণে। আমরা যদি চিন্তা করি বাংলাদেশের সাধারণ জনগণ, তাহলে হয়তো ওরা ওই পর্যন্ত অপেক্ষা করবে না। এই সরকার যতদিন চাচ্ছে, ওরা তো আর 5 বছরের জন্য ওরা কখনোই চাইবে না। হয়তো ওরা মিনিমাম একটা সময় চাইবে, যতটুকু পর্যন্ত ওরা সংস্কারের জন্য সময় দরকার, অতটুকু পর্যন্ত একটা সময় চাইবে, অতটুকু সময় ওদেরকে দেওয়া উচিত। জাস্ট মাত্র আইসে নানান জঞ্জলের ভিতরে আইসা যা করতেছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এমনিভাবে যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে
বেশি সময় লাগবে না আমাদের সবাইকে একভাবে চলার জন্য। এই সরকার যদি 5 বছর কেন আরও 20 বছর যদি হয়, তারপর মনে হয় না যে আমরা বাংলাদেশ যেভাবে উল্টো হয়ে গেছে এটা প্রিপারেশনে আনতে অনেক সময় লাগবে। এটা বললাম আর হয়ে গেল না। বর্তমান যে রাষ্ট্রপতিকে বা যে সরকারকে আপনারা দিচ্ছেন, ডক্টর ইউনূসকে দিচ্ছেন, উনি তো পলিটিক্যাল নেতা না, তারপরও যে উনি বিশ্ব নোবেল প্রাপ্ত একজন বিখ্যাত বাংলাদেশের ধনী, আমাদের গর্ব। কিন্তু তারে নিয়ে যে গর্ব করবো, পেট ভরবে না। আমার রিক্সা নিয়ে আমি কাজ করলে জনগণকে। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে যে ভিডিও দেখতে পেয়েছেন, তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে, সেটা দেখলে আপনারা আরও বুঝতে পারবেন। তো চলুন আমরা সর্বশেষ ভিডিওটাও আপনাদেরকে দেখাচ্ছি, মূলত বিএনপি কি বলছেন এবং বিএনপির প্রতিক্রিয়া কি। আপনি দেখবেন যে বাংলাদেশে এক ধরনের অস্থিরতা চলছে, অস্বীকার করবার কোনো উপায় নেই। শুরুতে সরকার বলেছিল যে পুলিশ বাহিনী এখনো অ্যাক্টিভ হচ্ছে না, পুলিশ বাহিনীর বেশিরভাগ নিয়োগপ্রাপ্তরাই বিগত সরকারের, সো তাদের আনুগত্য সেই দিকে, সুতরাং তাদের অসুবিধা হচ্ছে পরিস্থিতি সামাল দিতে। কিন্তু এখন তো আসলে 8 মাসের উপরে সময় পার হয়ে গেছে। এখন আপনি দেখেন বাংলাদেশে 53 বছরে প্রথমবারের মতো চট্টগ্রাম ডিসি হিলে আমরা কিন্তু বর্ষবরণ উৎসব পালন করতে পারিনি। আমরা মহিলা সমিতিতে আমাদের যেই নাটক হবার কথা ছিল, শেষের কবিতা, সেই নাটকটিও কিন্তু মঞ্চস্থ, হ্যাঁ, কিন্তু বাধা এসছে। বাধা তো আসতে পারে, সমাধান হয়েছে। দেখুন, বাধা আসাটা আপনি যত সহজভাবে বলছেন, বিষয়গুলোর ইম্প্যাক্ট কিন্তু তত সহজ। আপনি আরেকটা বিষয় লক্ষ্য করেছেন নিশ্চয়ই, সেটি হলো যে আমরা ফ্যাসিস্ট সরকারের সময় ঢাকা শহরের প্রতি মোড়ে মোড়ে কিন্তু পুলিশ দেখতাম, হ্যাঁ, কিন্তু এখন কিন্তু সেই পুলিশটা নেই। না, নাই তো। এবং সাধারণত পুলিশের রাষ্ট্র থাকলে এত পুলিশ থাকে। লেটস কল স্পেড আ স্পেড। আমাদের এই লুজ হওয়ার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলামি দেওয়ার যেই ধাক্কা, সেটা বাংলাদেশের উপর দিয়ে গেছে এবং সবচেয়ে বেশি গেছে ঢাকা শহরের উপর দিয়ে। এবং এর ফলে যেটা হয়েছে, নিউ ইয়র্ক টাইমসের মতন একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকা বাংলাদেশকে জঙ্গিবাদ বা এক্সট্রিমিজমের দিকে ঝুঁকে পড়ার একটা আশঙ্কার কথা বলছে, এবং যে ঘটনাগুলো উল্লেখ করছে সেই ঘটনাগুলো কিন্তু ভুল না। এই গত 8 মাসে আপনি যদি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রথম দিকে উত্তরা, মোহাম্মদপুর, এই জোনগুলো একটা আনরেস্ট অবস্থার মধ্যে গেছে। আমরা দেখলাম নারীদের উপরে মরাল পুলিশিং, প্লিজ এটাকে অস্বীকার করবেন না, নারীদের উপরে খুব বাজেভাবে মরাল পুলিশিং বাংলাদেশে হয়েছে। হ্যাঁ, অতীতে একেবারে হয়নি তাও না, কিন্তু এখন তো আসলে মজার ব্যাপার কি, আপনি জিনিসটা খেয়াল করেছেন, এটা একটা অদ্ভুত ব্যাপার না? হঠাৎ করে দেখা যায় চতুর্দিকে ডাকাতি হচ্ছে, আবার থেমে যায়। হ্যাঁ, ওকে, নারীরা রাস্তায় নামেন নারীদের অধিকারের জন্য, আবার থেমে যায়। কখন নামেন? যখন গুতেরেস বাংলাদেশে আসে। টাইমগুলি দেখবেন, আপনি লক্ষ্য করে দেখবেন। আমি তাদের দাবিগুলিকে অস্বীকার করছি না, কিন্তু কোন সময় করে এবং কারা করে। আমি নারীর নামার কথা বলছি না। ধরুন মাজার 90টা ভাঙা হয়েছে, একজনও মানুষ মাজারের জন্য পথে নামে নাই। মাজারে যারা বসেন, বাউল গান করেন বা ইবাদত করেন, তারা কিন্তু কেউ পথে নামেন নাই, কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। সো এগুলো খুব ভালো ইম্প্যাক্ট দেয় না। আপনি বলতে পারেন নির্বাচিত সরকার আসলে পরিবর্তনটা কোথায় হবে? কোথায় হবে? নির্বাচিত সরকার থাকলে যেটা হয়, পুলিশ প্রশাসন মেয়াদ জানে, পুলিশ প্রশাসন জানে যে এই সরকারটা তাকে চাইলে যে কোনো কিছু করতে পারে। যে কোনো কিছু বলতে মানে বরখাস্ত, সাসপেন্ড করা, একেবারে ইয়েতে বদলি করে দেওয়া, রিমোট এলাকায় বদলি। দর্শক, সর্বশেষ ভিডিও দেখতে পেয়েছেন, ভালো থাকবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।